21শে জুলাই মঞ্চে দুবার গিয়েছিলাম 2 বছর পর পর। আরজিকর যখন হলো তখন আমি নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিলাম। শুধুমাত্র 21শে জুলাই কেন, অন্য কোনো মঞ্চে আমি যাই, কোথাও যাই, কোনো পলিটিক্যাল কোনো রকম কোনো প্রিভিলেজ নেই। আমার কি উপায় ছিল না যে আমি কোনো রকম কোনো রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি বা টিকিট নিয়ে এমপি বা এমএলএ হয়ে যাই? আমারও সেই উপায় ছিল, আমার সে অপরও করছে। আই কংগ্রাচুলেট মাই ফ্রেটার্নিটি ফর দিস। এবং টলিউড আজকে খুব খুব উন্মুক্ত ভাবে, খোলা মনে, ভালো অনেক অনেক উন্মুক্ত, ঠিক আছে। এবং আমার মনে হয় যে যে শিল্পীদের যে ব্যক্তি স্বাধীনতা, যে ফ্রিডম, যে লেগেসিটা টলিউড বহন করে চলেছিল, সে লেগেসিটা আবার আমরা রিভাইভ করছি। এবং এইভাবেই আমরা এগিয়ে যাব, আমরা উত্তরণের পথে এগিয়ে যাব। এটাই একমাত্র কাম্য, এটাই একমাত্র প্রার্থনা। অনেকে থ্রেটের কথা বলছেন, থ্রেট কালচার, তোমাকে কবে আগে তৃণমূলের মঞ্চে আমি তো থ্রেট পেয়েছি। আমি যখন আরজিকরের প্রতিবাদ করেছি তখন তো আমি তো ফেসবুকে লিখেও ছিলাম, যে লিখে ভোটের রেজাল্ট বেরোলো, আমি একটা লম্বা লেখা লিখেছিলাম। আমারও তো একই জিনিস হয়েছিল, আমাকেও তো থ্রেট করা হয়েছিল, এবং সেটাতে তো আমি দমে যাইনি। এবং আমি সেই প্রতিবাদ, আরজিকরের প্রতিবাদ তখনও করেছিলাম, সেটা আমি সেইভাবেই করে গিয়েছিলাম। আজকে অনেক দর্শক বন্ধুরা আমাকে হয়তো লিখেছেন ওই বলে যে আপনি তো আপনাকে তো 21শে জুলাই মঞ্চে দেখা গিয়েছে। তাদের প্রতি আমার একটাই বক্তব্য, আমি কখনো কাউকে সেরকম ভাবে কোনো কিছু উত্তর দিইনি, কারণ হচ্ছে আমি সেটা আমি দেবো না, আমার কাজ বলে দেবে। হ্যাঁ, আমি দিতে চাইও নি কখনো। কিন্তু আজকে বলছি তোমাদেরকে যে আমি একটাই কথা বলবো, 21শে জুলাই মঞ্চ আমি তখনই গিয়েছিলাম যখন ওই সরকার ছিলেন, যখন ওই সরকার এসেছিলেন আজ থেকে এতগুলো বছর আগে। তখন আমরা প্রত্যেকে, শুধু আমরা নয়, আমাদের সমগ্র নাগরিক, আমরা সকলে মিলে ওনাকে সেলিব্রেট করেছিলাম। আমরা সেই স্বপ্নটা দেখেছিলাম, সেই এক্সপেকটেশনটা আমাদের মধ্যে ছিল, আমার মধ্যেও ছিল। তাই আমি তখন গিয়েছিলাম 21শে জুলাই মঞ্চে, দুবার গিয়েছিলাম 2 বছর পর পর। আরজিকর যখন হলো তখন আমি নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিলাম। শুধুমাত্র 21শে জুলাই কেন, অন্য কোনো মঞ্চে আমি যাই, কোথাও যাইনি। এটা মানে আমার থেকে বড় এটা মানে কেউ জানে না যে আমিও কি ফেস করেছি, আমাকেও কি থ্রেট দেওয়া হয়েছে। আমি আরজিকর এইভাবে প্রতিবাদ করেছিলাম বলে আমার কাছে কিভাবে কলস এসেছে, বলেওছিলাম। তখন যখন রাস্তায় নেমে আমি গলা ফাটি, আমি ইমোশনাল লোক, তোরা জানিস। আমি এখান থেকে করেছি, আমি দেখানোর জন্য করিনি, কিন্তু আমি দিনের পর দিন আরজিকরে বসে আমি এঁকেওছি, স্লোগান দিয়েছি, কর্মতলা দিয়ে হেঁটেছি, ওই সমস্ত রফি আহমদ কিদওয়াই রোড সমস্ত আমার দলবল নিয়ে হেঁটে গেছি, করেছি দিনের পর দিন, দিনের পর। হ্যাঁ, অবশ্যই পড়েছিল, আমার শোজে প্রভাব পড়েছিল। আমি তারপরে আমি কখনো আর কোনোদিনও আমি সবসময় এটা মাথায় রাখতাম যে আমি কোনো পলিটিক্যাল জায়গার মধ্যে ঢুকে না পড়ি। কারণ হচ্ছে আমি পলিটিক্সের মানুষ নই। আমি আদ্যপান্ত একটা সাদামাটা ঘরের ছেলে। আমি পলিটিক্স আমার সিস্টেমের মধ্যে নেই। আমি যদি কখনো কোনো পলিটিক্যাল মঞ্চে গান গেয়ে থাকি, সেটা গানটা গাইবার জন্য গিয়েছি, সেটাও আগে গিয়েছি, অনেক আগে। আমাকে কখনো তোমরা কোনো পলিটিক্যাল মন্তব্য দিতে দেখো। আমি আজও কোনো পলিটিক্যাল মানুষ নই। আমার লেখাটা তোমরা ফেসবুকে পড়লে বুঝতে পারবে আমি কি লিখেছিলাম। যে মানুষ ওই সময় যখন পরিবর্তন হয়েছিল 2011 সালে, তখন মানুষ পরিবর্তন চেয়েছিলেন, একটা বলিষ্ঠ একটা কিছু অবলম্বন করতে চেয়েছিলেন। তারা তখন ওই প্রাক্তন দলকে পেয়েছিলেন, অবলম্বন করেছিলেন। আজকে ওই প্রাক্তন দল থেকে যখন সে এক্সপেকটেশন মানুষ পায়নি, তখন আরেকটা কোনো বলিষ্ঠ অপশন মানুষ অবলম্বন করতে চেয়েছেন। ওই বলিষ্ঠ অপশন যেটা যে সরকার আমাদের আছে, আমাদের সেই এখন যে সরকার আমাদের আছেন, সেই সরকারকে মানুষ অবলম্বন করেছে। তা আমি সবসময় তো সাধারণ মানুষ হিসেবে সমস্ত কিছুর মধ্যে থেকেছি। আমার কি উপায় ছিল না যে আমি কোনো পলিটিক্যাল কোনো রকম কোনো প্রিভিলেজ নিই? আমার কি উপায় ছিল না যে আমি কোনো রকম কোনো রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি বা টিকিট নিয়ে এমপি বা এমএলএ হয়ে যাই? আমারও সেই উপায় ছিল, আমার সেই অফারও আমার কাছে ছিল, কিন্তু আমি সেগুলো জীবনে কোনোদিনও করিনি। কারণ সেটা করলে প্রথম কথা, আমার বাড়ি থেকে আমার মা কান্টা ধরে বার করে দিত। আর আমি সে ধরনের মানুষও নই। আমি রাত্রে ঘুমোতে পারবো না। আমার সেটা কাজ নয়। আমার কাজ দুটো, আমার কাজ হচ্ছে গান গাওয়া, অভিনয় করা। এটা আমার কাজ, আমি সেটাই করে গেছি, আমি সেটাই স্টিক করে গেছি। এবং এই কথাটা কেন বলছি, যে আজকে
21শে জুলাই নিয়ে অনেকে আমাকে ট্রোল করছেন, তো যখন আমি লেখাগুলো লিখছি আমি সেই সমস্ত আমার দর্শক শ্রোতা বন্ধুদের হারাতে চাই না। আমি তাদেরকে আমার আন্তরিক প্রমাণ জানিয়ে বলছি, আপনাদের কথায় মাথা পেতে নিচ্ছি। আমি গিয়েছিলাম 21শে জুলাই, যখন গিয়েছিলাম তখন সিচুয়েশনটা অন্যরকম ছিল। তখন আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম, যে স্বপ্নটা আমাদের সকলের চোখে ছিল। আমি রবীন্দ্রনাথের গান গাইতেও গিয়েছি, ওই মঞ্চে গেছি, কারণ সেই এক্সপেকটেশনটা অন্যরকম ছিল, ভাবনাটা অন্যরকম ছিল। কিন্তু আরজি করার পরে আমি সমস্তটা বন্ধ করে দিয়েছিলাম। সে প্রতিবাদ আমি লাগাতার করে গেছি, এবং আমার পুরোনো 21শে জুলাই ছবি দিয়ে কারেন্ট, মানে ধরো আগের বছরের 21শে জুলাই যখন হয়েছে, আমার পুরোনো 21শে জুলাই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করা হয়েছে। সেটা নিয়ে মানুষ আমাকে ট্রোল করেছে। এটা তো অন্যায়, বিকজ ইউ হ্যাভ টু নো দ্য ফ্যাক্টস। ফ্যাক্টটা তো জানতে হবে, কে বা কারা করেছে এগুলো নিয়ে যাচ্ছি, ফ্যাক্টটা তো জানতে হবে। তো যাই হোক, লেট মি সাম ইট আপ। আজকে এখানে আমার আসার হচ্ছে ওইটাই উদ্দেশ্য, অনিকদাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানানো। and whole of Tollywood, they are celebrating Onik Dutta, and this is a day which shall be remembered for eternity.